আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যারা অনলাইন আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। ব্যবসা করতে চান, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যারা করতে চান, বাংলাদেশ টু দুবাই যারা হোলসেলে কোয়ান্টিটি মাল আইনে বিক্রি করবেন, ওনার সাক্ষাৎকার নেব যে উনি হচ্ছে বাংলাদেশ থেকে সরাসরি কোয়ান্টিটিতে মাল আনে, কিভাবে মাল আনে, আর হচ্ছে যে কি মাল আনে, কত টাকা খরচ হয়, আর আপনি যদি স্টার্টিং করতে চান দুবাই, বাংলাদেশ টু দুবাই, তাহলে আপনার মিনিমাম কত টাকার মাল আনতে হবে, আই মিন কোয়ান্টিটি কার্গোতে। বিস্তারিত আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরো একবার স্বাগতম। সরাসরি আলোচনায় আসি, কারণ এমনিতেই এইসব আলোচনা কি একটু লম্বা হয়ে যায়, কারণ আমি চাইলেও শর্ট করলে আপনারা বুঝতে পারবেন না, পরে উল্টাপাল্টা আপনারা মেসেজ করেন যে ভাই এটা কেমনে হলো। তো যাই হোক, আমি প্রথম আমার যে একটা বাংলাদেশ টু দুবাই বিজনেস পার্ট 1 একটা ভিডিও আসছিল, বাংলাদেশ টু দুবাই কি প্রোডাক্ট আনবেন। তো তার মধ্যে আমি বেসিক্যালি দুইটা ক্যাটাগরি আমি বলছিলাম যে কি প্রোডাক্ট বাংলাদেশ থেকে দুবাই আপনারা নিয়ে আসবেন, ভিজিটে আসলে নিয়ে আসতে পারেন, আর হচ্ছে হলো যারা ছুটিতে যে আসেন তারাও আনতে পারেন, যারা বিজনেসের জন্য বড় হোলসেল করতে চান তারাও করতে পারেন। ওই প্রসঙ্গে আমার একটা ভিডিও দেওয়া ছিল। তো যাই হোক, আজকের প্রসঙ্গ হচ্ছে আমি একটা বিষয়ের উপর স্পেসিফিক আলোচনা করব, কারণ অনেক অডিয়েন্স আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই আমরা যদি বড় কোয়ান্টিটি নিতে চাই সেই ক্ষেত্রে কি করতে হবে। আজকে এর উপর এই ভিডিওটা বানানো। প্রথমে তো আমি আপনার ইন্ট্রোডিউস করছি যে কোন প্রোডাক্ট আনবেন। তো এর মধ্যে আমি আজকে এমন এক লোক, আমার এক ব্যবসায়ী, আমার এক বন্ধু, তো ওনার সাক্ষাৎকার নেব যে উনি হচ্ছে বাংলাদেশ থেকে সরাসরি কোয়ান্টিটিতে মাল আনে, কিভাবে মাল আনে, আর হচ্ছে যে কি মাল আনে, কত টাকা খরচ হয়, আর আপনি যদি স্টার্টিং করতে চান দুবাই, বাংলাদেশ টু দুবাই, তাহলে আপনার মিনিমাম কত টাকার মাল আনতে হবে, আই মিন কোয়ান্টিটি কার্গোতে। এই বিস্তারিত আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আমাদের যে রাশেদ ভাই কাপড়ের ব্যবসায়ী, ওনার মুখ থেকে শুনবো, বাট উনি হচ্ছে ক্যামেরার সামনে আসে নাই, ওনার কিছু প্রাইভেসি আছে এই জন্য। তো ওনার মুখ থেকে শোনা যাক যে উনি আসলে কি প্রোডাক্ট আনে, কত খরচ, কেমনি কি। ওকে, লেটস গো স্টার্ট। রাশেদ ভাই, কত বছর ধরে আপনি আছেন এখানে? আমি এখানে 12 বছর ধরে আছি। আচ্ছা, অলমোস্ট 12 বছর ধরে রাশেদ ভাই আছে। তো আপনি তো আমি জানি যে বাংলাদেশ থেকে আপনি অনেক কাপড় আনছেন, ইভেন আপনি নিজেই এক্সপোর্ট করে আনছেন। এক্সপোর্ট করে ইম্পোর্ট বলে, এটা ইম্পোর্ট বলে। ইম্পোর্ট মানে এখানে দুবাইলে ইম্পোর্ট বলে, ইম্পোর্ট করছেন। তো মূলত এখনো যারা করতে চায় তো ওদেরকে কি করণীয়? আমার অনেক ফ্রেন্ড, অনেক ফলোয়ার বলতেছে যে যারা জুতা, মানি ব্যাগ, মানে চামড়ার যে পণ্য আর কাপড়, এটা ওরা যদি ইম্পোর্ট করতে চায় সেক্ষেত্রে ওদের কি করতে হবে? ইম্পোর্ট করতে হলে এখানে ধরেন কেউ সিবিএম এর উপর নির্ভর করে সামান নিয়ে আসতে পারে, কেউ নামের উপর নিয়ে আসতে পারে, কেউ টিটির উপর নিয়ে আসতে পারে, কেউ এলসির উপর নিয়ে আসতে পারে। আচ্ছা, তবে বেশিরভাগ হচ্ছে নামের উপর নিয়ে আসে। প্রথম টেস্টের জন্য আপনি এক সিবিএম নিয়ে আসতে পারেন, 12 কার্টন হয়। 12 কার্টন আপনি গার্মেন্টসও নিয়ে আসতে পারবেন, জুতাও নিয়ে আসতে পারবেন, সমস্ত কাপড়ও নিয়ে আসতে পারবেন। এইভাবে নিয়ে এসে আস্তে আস্তে আপনি ডেভেলপ করতে পারেন। আচ্ছা, স্টার্টিং এ কমে আনবো, ধরেন সেক্ষেত্রে বড় করতে হবে না। তো এক সিবিএম আনতে কত টাকা খরচ হয়? এখন এক সিবিএম নিতে বাংলাদেশি টাকায় প্রায় 22,000 টাকার মতো নেয়। এটা আপ অ্যান্ড ডাউন করে, ডলারের উপর নির্ভর করে। কিছু প্রাইস আপ অ্যান্ড ডাউন করে, যেমন কোনো সময় 17,000, 18,000 হয়ে যায়, কোনো সময় 22,000, 20,000 হয়ে যায়। এখন বর্তমানে 22,000 টাকা চলতেছে এক সিবিএম আনলে। আর এটা কি যে ব্যবসা করবো ওর নামে আসবে, না যাদের নামে ওখানে ইম্পোর্ট লাইসেন্স আছে ওদের নামে আনতে হবে? অ্যাকচুয়ালি এটা যে ইম্পোর্ট করে তার নামেই চলে আসে। তো এই এক নামের উপর, যার নাম তার উপর এক সিবিএম মাল তাকে বুঝাই দেওয়া হয় ইন দুবাই। যখনই মাল চলে আসে পোর্টে তখনই তাকে কল করা হয়। আচ্ছা আচ্ছা, ও তো তার মানে দুবাই ঢোকে মাল, দুবাই ঢোকে। আর এটা আসতে কতদিন লাগে? এটা 20 আগে একটু সময় লাগতো, এখন 20 থেকে 22 দিনের মধ্যে চলে আসে। আচ্ছা আচ্ছা, 20 থেকে 22 দিনের মধ্যে মালটা চলে আসবো তার হাতে। আর এটার পেটা কি, মানে যে কস্টটা, এটা কি বাংলাদেশ থেকে পে করতে হবে? এটা বাংলাদেশেও দিতে পারেন, বাংলাদেশে পে ক্যাশ দিয়ে ফেলতে পারেন, অথবা এখানে এসেও সিএনএফ এর বিল দেওয়া যায়, সমস্যা নেই। এটা সিএনএফ এর সাথে আন্ডারস্ট্যান্ড করে আপনি কাজগুলো করতে পারেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারি। তাহলে মূলত ওই কাপড় শিল্প আর জুতার শিল্প, মানে চর্ম শিল্প একই হিসাব, একই হিসাব, আর সাইজ বা সব একই হিসাব, একই কোয়ান্টিটির হিসাব। বুঝতে পারছি।
তো তাইলে এখানে যদি কেউ চায় বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে এখানে দোকান করবো, ব্যবসা করবো, এটা তো সম্ভব নাকি? এটা সম্ভব ইজি সম্ভব। বাংলাদেশ থেকে, বাংলাদেশের দোকান থেকে এখানে দোকান করা ইজিলি আপনি করতে পারবেন এবং ইজিলি আপনি মুভমেন্ট করতে পারবেন। এতে আপনার বাংলাদেশের মানুষদের অনেক বেনিফিট হয় এবং ফায়দাও করতে পারবেন। অনেক টাকা ইনভেস্টমেন্ট লাগে না। বেসিক্যালি 1000-5000 টাকা দোকান হলে, দারহাম হলে এখানে শোরুম, সামান সবকিছু টোটালি হয়ে যায়। তো আশা করি ইম্পোর্ট করে বাংলাদেশ থেকে গুডস এখানে এখন বাংলাদেশ পুরা গার্মেন্টস লাইনে অনেক ডেভেলপ হয়ে গেছে। প্রত্যেকটা জায়গাতে আপনার শপের মধ্যে মেড ইন বাংলাদেশ লেখা আছে। সেই ক্ষেত্রে আপনাকে গার্মেন্টস লাইনে ইম্পোর্ট করতে পারলে ইজিলি আপনি সাকসেস হতে পারবেন। আচ্ছা, তো XCBM কয় কার্টন বললেন? XCBM 11 কার্টন থেকে 12 কার্টন হয়। আচ্ছা, 12 কার্টনে ধরেন 1200 পিস মাল। আচ্ছা, এখানে এই মালগুলো আপনার মোটামুটি XCBM মাল কিনতে কত কিরকম টাকা লাগে, মানে নরমাল প্রাইসে বাংলাদেশি টাকায় আপনার 3 থেকে 3.5 লাখ টাকা লাগতে পারে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো এর মধ্যে কোন ক্যাটাগরির মালগুলো বেশি চলে আরো 12, মানে প্যান্ট, শার্ট না টি শার্ট? টি শার্টটা বেশি চলে, তবে সেট গুলো বেশি চলে। টি শার্টের সাথে শর্ট প্যান্ট, টি শার্টের সাথে ট্রাউজার, এগুলো সবচেয়ে বেশি চলে, মানে সেট গুলো বেশি চলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন রাশেদ ভাই কিন্তু অনেক এক্সপিরিয়েন্সফুল একজন লোক। তো এখানে ওনার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে উনি যেসব ইনফরমেশন করছে, এইসব ইনফরমেশন কিন্তু আপনি পাইতে হইলে আপনার অনেক কাঠখড় পুরাইতে হবে, কারণ এরা কিন্তু এই কাঠখড়টা পুরাইছে, তাই না রাশেদ ভাই? অনেক লস গেছে, লাভ গেছে, অনেক ঝড়ঝাপটা গেছে আপনাদের উপর দিয়ে। তো তারপরে আল্লাহ তাআলা টিকিয়ে রাখছে আর কি, এটাই বড় বিষয়। তো আশা করি আপনাদের যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে এটা আপনাদের জন্য খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনার নিজ প্রয়োজনে যারা ব্যবসা করতে চান, স্পেশালি বাংলাদেশ থেকে দুবাই, আর কি কি পণ্য নিয়ে কাজ করবেন সেগুলো তো আমি আপনাদের সামনে রাশেদ ভাইয়ের মাধ্যমে তুলে ধরলাম। এর বাইরেও যদি আপনার আরও কোনো ইনফরমেশন জানা থাকে সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি গুরুত্বের সাথে দেখি। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে প্রবাসী কল্যাণ টিভির পাশেই থাকুন, কারণ এই রিলেটেড অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। যারা অনারেবল বাংলাদেশ টু বিভিন্ন দেশ যেতে চান, ওয়ার্ক পারমিট, ভিজিট ভিসায় যেতে চান, অনেক ভিডিও দেওয়া আছে, ভিজিট করে আসতে পারেন আপনার নিজের উপকারে। ইনশাল্লাহ আশা করি আপনার কাজে আসবে। আবার দেখা হবে। ধন্যবাদ। আজকে পর্যন্তই। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।